হ্যালো গাইস, আবারও বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে। শেখ হাসিনাকে দেশে ফিরে আনার জন্য আওয়ামী লীগের কর্মীরা রাস্তা অবরোধ করে। ওই টাইমে বাংলাদেশের সেনাবাহিনীরা কী করে, যে সাধারণ কর্মীদের মানে আওয়ামী লীগের নেতাদের রাস্তা থেকে সরে যেতে বলে। তারা সরে যেতে না যায় তারা সরে না যায় সেনাবাহিনীর উপরে সেনাবাহিনীর উপরে কাজগুলো করছে অবশ্যই তাদেরকেও বিচারের আওতায় আনা, অন্যায় বা অপরাধ যেগুলো হচ্ছে এগুলোর অবশ্যই প্রত্যেকটির বিচার হবে। সেই তারা রাস্তা থেকে সরে না যায়, যে যেমন পাবে যার হাতে যা ছিল সেই বস্তু দিয়ে সেনাবাহিনীর উপরে আক্রমণ করার পর 5 জন সেনাবাহিনী কি আঘাতপ্রাপ্ত হয়। আঘাতপ্রাপ্ত হওয়া সেনাবাহিনীকে হসপিটালে প্রেরণ করা হয় এবং আন্দোলন পরিস্থিতি ভয়াবহ হওয়ার কারণে সেনাবাহিনী কী করে, আওয়ামী লীগের কর্মীদের উপরে মিসিং ফায়ার করে। ওই ফায়ারিংয়ের মধ্যে তার মধ্যে আরও সেনাবাহিনী এবং আওয়ামী লীগের কর্মীদের উপর হতাহতি হওয়ার পরে 3-4 জন কী করে আওয়ামী লীগের কর্মী আন্দোলন দমন করার ভাবে সেনাবাহিনীরা লাঠিচার্জ করে এবং আওয়ামী লীগের কর্মী আর কি আঘাতপ্রাপ্ত হয়, তাদেরকে হসপিটালে প্রেরণ করা হয়। তো গাইস, বাংলাদেশের পরিস্থিতি বর্তমানে একবারে ভয়াবহ আবারও রূপ নিচ্ছে করিমগঞ্জে। এদিকে শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য বাংলাদেশের কিছুমান জনসাধারণ বলছে নাকি শেখ হাসিনাকে দেশে ফেরানো হোক, আবার এবং কিছুমান বলছে না শেখ হাসিনাকে দেশে ফেরানো যাবে না। কিন্তু এদিকে তার ছেলে বলছে যে আমরা আবার কী করবো, প্রতিদ্বন্দ্বিতা করবো, বাংলাদেশে আবার আমরা ফিরে যাবো, তার মানে তার মাকে বাংলাদেশে ফিরিয়ে দেবে। তো গাইস, বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ দেখে আর কি নিজেরও খারাপ লাগে। তো গাইস, আপনারা সবসময় কী করেন যাতে বাংলাদেশের পরিস্থিতি অল্প সাম কাটে, কারণ জনসাধারণের বহুত ক্ষতি হইতেছে, যারা দিন হাজিরা করে দিন খায় তাদেরও মানে বহুত প্রবলেম হইতেছে। তো ঠিক আছে গাইস, বাংলাদেশের পরিস্থিতি সাম কাটুক, আমরা এটাই চাই।